আজও বাড়েনি, বাড়বে কবে মুলবিদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া। মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া। ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন? মার্বেল পাথরে উঠলো সেজে, মার্বেল পাথরে উঠলো সেজে মসজিদের গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আমি চাকরি করি, ব্যবসা করি, লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানায়। আমি চাকরি করি, ব্যবসা করি, আমি চাকরি করি, ব্যবসা করি, লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো, ও ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো, চলে তার কেমন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? মার্বেল পাথরে উঠলো সেজে, মার্বেল পাথরে উঠলো সেজে মাদ্রাসার গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন? আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমাম সাহেবের ছেলেগুলোর, মৌলভী সাহেবদের ছেলেগুলোর স্বপ্ন হবে কেমন পূরণ? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে মাওলানাদের বেতন? পৃথিবীর চাকরিজীবী, পৃথিবীর চাকরিজীবী মসজিদের ইমাম, জন্মিলে ইমান, মরলে ইমান, জন্মতে ইমাম। এই ইমামকে নিয়ে করি না ভাই, এই মৌলবীকে নিয়ে করি না ভাই সঠিক মূল্যায়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে মোল্লাদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে শিক্ষকের বেতন? লিল্লাহি তাকবীর। বান্দারে, যখন তোমার সঙ্গে রুহু জগৎ আমার দেখা হয়েছিল, তখন তোমাদের প্রশ্ন করেছিলাম আমি কি তোমাদের রব নই? তখন তোমরা বলেছিলে কলো বালা, হ্যাঁ আমাদের রব। বান্দা, তোমরা স্বীকৃতি দিয়েছো, আমাকে ভয় করেছো, সেদিন রব বলে মেনেছো। এখন তোমাদেরকে রব মানাতে কেন এত কষ্ট হয়? তোমরা কেন রব বলে মানো না? এখন কেন আল্লাহ বলে ভয় করো না? এখন কেন প্রভু বলে তুমি ভয় করো না? বান্দা, তুমি বলে দাও, মা গর্রাক
গাররাকা রব্বিকাল কারীম, মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা বলো তো পৃথিবীর কোন জিনিসটা তোমাকে তোমার রবের কাছ থেকে দূরে করে দিয়েছি? বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, রুহু জগতে কথা দিলে, মায়ের জগতে কথা দিলে, দুনিয়াতে কথা দিলে, কিন্তু দুনিয়ার রং তামাশায় তোমার জিন্দেগি শেষ হয়ে গেল। বান্দা বলো দেখি, তোমাকে কে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি? কোন জিনিসটা আমার কাছ থেকে তোমাকে পার্থক্য করে দিয়েছি? এখন যদি আল্লাহ প্রশ্নটা করে, রে আল্লাহর বান্দা, আপনার কাছে এখন আমার প্রশ্ন, আপনি বলে দেন দাদা, বন্ধু, কাকা, মা, বোন আমার, আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে কে? কোন জিনিসগুলো আপনাকে দূরে সরিয়ে রেখেছি? একটু চিন্তা ভাবনা করেন। কার জন্য আপনি নামাজ পড়তে পারেন না? কিসের জন্য নামাজ পড়তে পারেন না? এইটা বিবেককে আপনার ধরা পড়েছে। এখন যদি আপনাকে বুঝিয়ে দিত পঙ্খানুপঙ্খানে, বাবা আপনি বুঝে নেবেন। মাওলানা, আমি নামাজ পড়ি না কেন? আমি চাকরি করি। আপনি নামাজ পড়েন না কেন? বলে আল্লাহকে ভয় লাগে না। আপনি নামাজ পড়েন না কেন? বলে আল্লাহ সম্পর্কে অত ধারণা আমার নাই। আপনি নামাজ পড়েন না কেন? বলে বিবি বাবা বাচ্চার জন্য আমি নামাজ পড়তে পারি না। পৃথিবীর যত স্বাদের জিনিস আছে, এই স্বাদের জিনিসগুলোকে প্রাধান্য দিতে গিয়ে আমরা রবের কাছ থেকে দূরে সরে গিয়েছি, আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছি। বন্ধু বলুন তো, এটাই তো আমাদের উত্তর হওয়া উচিত আছে কি না? যত আমরা নামাজ, রোজা, হজ, যাকাতকে ত্যাগ করেছি, দুনিয়ার মহব্বতে আমরা করেছি। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, দুনিয়ার মহব্বতের জন্য আল্লাহকে বলেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা বলো তো দেখি, আমার কাছ থেকে তোমাকে কে এত দূরে সরিয়ে দিয়েছি? এই দূরে সরার জিনিসগুলো হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতিরা রে, ওই তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার দুটো জিনিস আছে, দুটো তোমাদের ধরন আছে। একটা জিনিসের নাম হলো ফাত্তাকুদ দুনিয়া। দুনিয়া নামের মহব্বতে তোমাকে কেড়ে নিয়েছে, দুনিয়ার মহব্বতে তোমাকে পাগল করেছে, যার জন্য তুমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো, রবকে ভুলে গিয়েছো। রব বলে তোমার কোনো ভালোবাসা অন্তরে নাই। কিন্তু বান্দা, তুমি কি জানো, তোমাকে রূহ জগৎ থেকে তোমার মার পেটে নিয়ে আসলাম, মার পেট থেকে দুনিয়ার জগতে নিয়ে আসলাম, তোমাকে দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে নিয়ে যাব। বান্দা, তুমি কি জানো না, যখন তুমি আমার কাছে চলে আসবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, মौका मिलेगा तो हम बता देंगे तुम्हें कितना प्यार। এই দেখেন, মুখস্থ হয়ে আছে না? ও আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, চারটা জগৎ পার করে 5 নম্বর জগতে যখন পা দিবে, বান্দা তোমার কোনো দিকে পালার আর সুযোগ নেই, শুধু তুমি আমার কাছে দাঁড়িয়ে থাকবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আয়, খবর আছে, আমার সামনে আসবি, পাই পাই করে পৃথিবীর হিসাব, কবরের হিসাব, মায়ের পেটের হিসাব, আলামে রূহ, ওই জগতের হিসাব টন টন করে বুঝে নিব। ছুটি পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, দুনিয়ার মজার বান্দা, যাদেরকে তুমি ভালোবেসেছো, যাদেরকে মহব্বত করেছো, ওরা তোমার কেউ নয়, ওরা সাদের দুনিয়ার একজন ভালোবাসা মানুষ। সেটা মাই হোক, বাপি হোক, স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, নানা হোক, নানি হোক, দাদা হোক, দাদি হোক, পৃথিবীর যেই সম্পর্কের লোক হয় না কেন, সাময়িক দুনিয়া তোমাকে ভালোবাসা দেখাবে, আর চিরজীবনের ভালোবাসা আমার কাছে লুকিয়ে আছে। বান্দা, তুমি সেটা জানো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, হে মানুষের দল, তোমরা আল্লাহকে ভয় করো, দুটো জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে নাও। তা আপনি প্রশ্ন করবেন, মাওলানা, কোন দুটো জিনিস থেকে আমরা নিজেকে বাঁচাবো? তো নবী মুহাম্মদ বলছেন, যে জিনিসটা তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি, ওই জিনিসটার নাম হলো দুনিয়া। ওই দুনিয়ার মহব্বতটা তোমাকে ত্যাগ করতে হবে। আপনি এখন প্রশ্ন করে বলবেন, ও মাওলানা, কেমন করে দুনিয়ার মহব্বত আমাকে ত্যাগ করতে হবে তাই বলুন। বন্ধুরে, যত
যতটা আপনি টাকার পিছনে ছুটছেন, যতটা সম্পদের পিছনে ছুটছেন, যেইভাবে ছুটছেন, এটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ নবীর তালিকায় ছুটা আপনার হচ্ছে না, ইনকামের পথটা আপনি করছেন না। ও মাওলানা, কেমন করে জিন্দেগি বসর করব তার গল্প আপনি শোনান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষরে যদি জিন্দেগির পথকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম করতে চাও, সরল পথে দিশারি হতে চাও, তাহলে একজন লোককে ফলো করতে হবে, যে লোকটার নাম সারা বিশ্বের নেতা, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet sleep in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম, এ আল্লাহ আমাকে দুনিয়ার ভালোবাসায় পিছনে সরিয়ে দিয়েছে, কথা রাইট, আপনাকে মানতেই হবে, ঠিক না ভুল? দ্বিতীয় নাম্বার, যেই ভুলটার জন্য আল্লাহকে ভুলে গেছি, ওই ভুলটার নাম হলো ওয়াত্তাকুন নিসা, মেয়েদের চক্করে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছি, যার জন্য সেখান থেকে বেরিয়ে এসে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করতে পারলাম না। এই কথা আমার নয়, এই কথা সারা বিশ্বের কোন নেতা নয়, যিনি সারা বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতিরা রে, মেয়েদের কাছ থেকে নিজের জীবনকে বাঁচিয়ে নাও। আপনি এখন প্রশ্ন করে বলবেন, মাওলানা মেয়েদের কাছ থেকে কেমন করে নিজের জীবনটা বাঁচাতে হবে? আপনি কেন ভুল ওয়াজ করতে আরম্ভ করলেন, ভুল ব্যাখ্যা দিতে আরম্ভ করলেন? না গো বন্ধু, না, আপনাকে ভুল ওয়াজ শোনাই না, ভুল ব্যাখ্যা আপনার সামনে করা হয় না। একজন শিক্ষিত মানুষের সামনে বক্তব্য রাখতে আরম্ভ করেছি, রে আল্লাহর বান্দা, আপনি দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছেন। দ্বিতীয় নম্বরে, আল্লাহর বান্দা, আপনি মেয়ে জাতকে বড় সম্মান দিয়ে ফেলেছেন, বিশাল জায়গাতে আপনি রেখে দিয়েছেন। রে উম্মতিরা শুনে নে, নবী বলছেন, হে উম্মতি শুনে নাও, ওয়াত্তাকুন নিসা, মেয়েদেরকে ভালোবাসো, আপনজন ভেবে তার সঙ্গে জীবন কাটা, সবই ঠিক আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এ মানুষ তোমরা শুনে নাও, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। মানুষরে তুমি জানো না, পৃথিবীতে যত শান্তির জায়গা আছে, সবচাইতে দামি শান্তির জায়গাটা হলো তোমার স্ত্রীর নিচে, তোমার স্ত্রীর ভালোবাসার কাছে। স্ত্রীর ভালোবাসার কাছে তোমাকে সব শান্তিটা পাওয়া যাবে। রে বান্দা শুনে নাও, এই জন্য তুমি ভালোবাসতে গিয়ে এমন কাজ করিও না, এমন ভুল করিও না, মেয়েদের চক্করে পড়ে গিয়ে জীবনটা শেষ করিও না। মাওলানা, এখন আপনার ওয়াজটা একটু আলাদা আলাদা মনে হচ্ছে, তা আপনি বুঝিয়ে বলুন। বন্ধুরে, নবী মুহাম্মদ বলছেন, ওয়াত্তাকুন নিসা, মেয়েদেরকে ইতাত করে দুনিয়াতে চলিও না। যদি তোমরা মেয়েদের জন্য পাগল হয়ে জীবন যাপন করো, তো বান্দারে শুনে নাও, রবের সঙ্গে ভালোবাসা থাকবে না, দুনিয়ার সঙ্গে ভালোবাসা থাকবে না, মার সঙ্গে ভালোবাসা থাকবে না, ভাই বোনদের সঙ্গে ভালোবাসা থাকবে না। এই আল্লাহর বান্দা কান খুলে শুনে নিন, একটা মেয়েকে যদি আপনি বেশি ভালোবাসা দেখিয়ে দিন, তো ওই মেয়েটার জন্য আপনার জীবন ছারকার হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। লক্ষ লক্ষ মা বসে থাকতে পারে, হাজার হাজার মা বোনেরা বসে আছে, ওই মা বলবেন, মাওলানা কেমন ওয়াজ শুরু করেছেন, তাহলে তো আজকে থেকে আমার স্বামী আমাকে আর সম্মান দেবে না, আমাকে আর মা বলে ডাকবে না, আমাকে স্ত্রী বলে ডাকবে না, আমাকে বেটি বলে ডাকবে না। না গো না, আমি সেই প্ল্যাটফর্মে ওয়াজ আপনাকে বলিনি। কোন মেয়েটার কথা শোনা যাবে না, কোন মেয়েটার কথা আপনাকে শুনতে হবে? বন্ধুরা আমার শুনে যান, স্ত্রীর কথা মানতে হবে, মার কথাও মানতে হবে, বেটির কথাও মানতে হবে, কিন্তু যেটা মানার সেটা মানবেন, আর যেটা মানার নয় কোনোদিন মানা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষ তুমি কান খুলে শুনে নাও,
যেই মেয়েটা তোমাকে সুখ দিবে তার কথা মানো, যেই তোমাকে জন্ম দিয়েছে সে তোমার তার কথা মানো, যেই তোমাকে মরণকালে তোমার মুখে শরবত দিবে তার কথা তুমি মানো। ঠিকই আছে, ঠিকই আছে মাওলানা, ওয়াজ সবই বুঝতে পারলাম, কিন্তু কেন বলছেন মেয়েদের ইতাত করা চলা যাবে না? আল্লাহর বান্দা শুনে যান, মেয়েদের কাছ থেকে বেশি ফিতনা উঠবে, আর ফিতনার জন্য আপনাকে বাঁচতে হবে। মেয়েদের ফিতনাতে যদি পা দিয়ে দেন, ইহকাল পরকাল ছারকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা আমার, প্রশ্ন করে বলবেন মাওলানা কেমন করে মেয়েদের ফিতনা? কোনটা মেয়েদের ফিতনা? এক নম্বর দুনিয়ার ফিতনা। আপনাকে বলে যায়, আপনারা 3 ভাই ছিলেন, 2 ভাই ছিলেন, মা বাপকে নিয়ে সংসার করছিলেন। রে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করবেন। আপনার স্ত্রী আপনার কানে কানে কথা তুলে দিল, গো স্বামী শুনে নাও, তোমার বাপ মার ভাত রান্না করতে পারবো না, তোমার ভাই বোনের ভাত রান্না করতে পারবো না। শুরু হলো প্রথম ঝামেলা। আল্লাহর বান্দা আপনার স্ত্রীকে বুঝিয়ে বললেন, রহিমা, জরিনা, ফাতেমা, সুলতানা, কান খুলে তোরা শোনে নে, কেন ভাত রান্না করতে পারবি না? বলে, তোমার স্ত্রী হয়ে এসেছি, তোমার সেবা করার জন্য আমি এসেছি, সারা দিন রাত তোমার সেবা করব, অতএব তোমার ভাই বাপের সেবা আমি করতে পারবো না। প্রথম ধাপ চালু হয়ে গেল। বন্ধুরে আমার, একটা কথা কিনে ঘুষা মাজা করতে 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 দিন পার হয়ে গেল। এমন একটা সময় আসলো, আপনি সিদ্ধান্ত নিলেন ভাইয়ের সঙ্গে চলবো না, আপনি সিদ্ধান্ত নিলেন মার সঙ্গে চলবো না, পরিবারের সঙ্গে চলবো না, আপনি ওই মেয়েটার সঙ্গে জীবন কাটাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ রে, যদি এই সিদ্ধান্তটাকে তুমি সাপোর্ট করে নাও, তাহলে তোমার দ্বারা বড় অন্যায় হয়ে গেল, গুনাহ হয়ে গেল। আল্লাহর নবী গো, আপনি কেমন ওয়াজ শুরু করলেন আমি কি বুঝতে পেরেছি। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, ওয়াত্তাকুন নিসা, এই আল্লাহর বান্দা পুরুষেরা শুনে নাও, ওই মেয়েদের কাছ থেকে বাঁচাতে হবে নিজের জীবনকে, ওদের এতাত করে চলিও না। তা ভালো হলো আপনি এখন ওয়াজ শোনার পর স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন, তা কিন্তু নয় বাবা। আমি যে পয়েন্টটা বোঝাতে চেয়েছি, বন্ধুরে আমার, স্ত্রীকে সম্মান দেন, তার কাছে আদর নেন। দুনিয়ার ভালোবাসা সেখানে লুকিয়ে আছে, কিন্তু বন্ধু স্ত্রী যা বলবে সেটা আপনাকে শোনা সব সময় বাধ্য নয়। আমি বোঝাতে চেয়েছি, স্ত্রী যা বলবে সেটাই রাইট, এটা আপনি মানতে পারেন না, আপনি একজন পুরুষ। আল্লাহর নবী বলছেন, পুরুষকে পুরুষের মতোই, এই যে বলে না, পুরুষকে পুরুষের মতোই হতে হবে, তাই না? পুরুষকে পুরুষের মতোই পাওয়ার দেখাতে হবে, পুরুষকে পুরুষের মতোই ক্ষমতা দেখাতে হবে, পুরুষকে পুরুষের মতোই বাড়ির মালিকানা করতে হবে। পুরুষটা যদি এখন নিচে হয়ে যায় আর মহিলাটা উপরে হয়ে যায়, তাহলে তো সমস্যা চালু হলো। আর একটা কথা বলে যায়, বারবার বলছি, এবার যেই বাড়িতে মহিলা মালিক, ভালো করে দেখে নেন, কথার ছলে বলছি, যার বাড়িতে যার মা যত চালাক, তার বেটির তত তালাক। হিসাব বুঝেন, হিসাব বুঝেন। যার মা যত চালাক, তার বেটি ততই তালাক। মাওলানা ওর বাপ যে আছে, বলে খ্যাপা যে আছে, স্ত্রী এতাত শুরু করেছে, স্ত্রী মমতা ব্যানার্জি যা বলবে ও খ্যাপা তাই শুনবে। এখান থেকে আপনাকে বাঁচতে বলেছে, পেরেছেন বাঁচতে? মাওলানা স্ত্রীকে ভালোবাসবো না, ও বাপ, এই কথা আপনাকে বলতে পারি? পৃথিবীর স্বাদ লুকিয়ে আছে, আল্লাহ বলছেন, তোকে যদি ভালোবাসা না দেন তো ভালোবাসা পাওয়া যাবে? কি করতে হবে ভালোবাসা নেওয়ার জন্য? 1 কিলো জিলাপি নেন, 2টো ডিম নেন, 2টো দিলখোশ নেন, দিলখোশ নিয়ে বাড়ি চলে যান। স্ত্রী ভালোবাসা আপনাকে দিবে, ভালোবাসা নেন। স্ত্রী যদি আপনি ভালো খাবারগুলো নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর স্ত্রীকে বলছেন, তোমার জন্য নিয়ে এসেছি, এই খাবার থেকে একটু মাকে দিও, ছোট ভাইটাকে দিও, বোনটাকে দিও। স্ত্রী চোখ ফুটে তাকিয়ে আছে একবার দুর্গার মতন, আমার জন্য নিশ্চয়, তোমার বোনকে কেন দিব, তোমার ভাইকে কেন দিব, তোমার মাকে কেন দিব? আপনি বলছেন, আমার মা তো বুড়া মানুষ, এতদিন কামাই ছিল না, মা জীবনে কষ্ট করে 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 আমাদের মানুষ করেছে, একটু খাবারগুলো দাও না। স্ত্রী যদি চোখ রাঙায়, তো ওখানে আপনাকে চোখের ব্যবস্থা করতে হবে। বুঝেননি? চোখের ব্যবস্থা কি? একটা চড় না, ভুল ব্যাখ্যা হয়ে গেল। আল্লাহর বান্দা স্ত্রীর কথা শুনছে না, বুঝান। না বুঝালে ওষুধ আছে, ওষুধটার কথা বলবো নাকি? আমি বলবো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওষুধের কথা বলেছেন আপনাকে বলি। আপনার বেটা আপনার কথা শুনছে না, আমার মাওলানা সাহেব বলছিলেন, আপনার বেটি আপনার স্ত্রীর কথা শুনছে না, এইরকম একটা মোটা লাঠি কাটেন। দেখেন দেখেন দেখেন, মোটা লাঠি কেটে একবার গেটের সামনে রাখেন। যদি স্ত্রী বেশি বাড়াবাড়ি হয়, নিয়ে একটা ধমকান মারেন। মার দিতে হবে না বাপ, ওয়াজ করতে মানানোর সমস্যা আছে গো। যদি বলি ধমকানোর জন্য লাঠি রাখেন, তো বেরিয়ে ঠ্যাং ভাঙা লাঠি নিয়ে যাবে বাপ।
কি বলে ওটা ধমকার লাঠি গো বাবা। ছেলেকেও দেখিয়ে রাখেন, এই বাদরামি করবি তো রহমাতুল্লাহ আছে। এই বেটিকেও বলে দেন, বেটি শয়তানি করবি লাঠি দেখতে পাচ্ছিস। স্ত্রীকে বলে রাখেন এটাকে ব্যবহার করতে বাধ্য করিও না। ভয় থাকবে, ভয় থাকবে, অবশ্যই ভয় থাকবে। কিন্তু যদি আপনি হাদা গোদা হন, আপনার স্ত্রী যেটা আপনার নাকের দড়িতে ভিড়ির দড়ি শুনিয়ে দেয়, এটা সাধারণ ভাষায় আছে বাবা, বাদিয়া লোক তাই বলছি, যদি শুনিয়ে দেয় ও যা বলবে আপনি সেটাই কাজ করবেন, তাহলে পৃথিবীর কোন জায়গায় আপনার মানও টিকবে না, কবরেও আপনি শান্তি পাবেন না। আল্লাহ বলছেন যাদের জন্য এত কামাই, যাদের জন্য এত কষ্ট, যাদের জন্য এত পরিশ্রম, এ বান্দা ওদেরকে চিনিস? ও তোকে সময়ে গুঠি ব্যবহার করেছে, গুঠির মতো ব্যবহার করেছে, ওদেরকে তুই চিনতে পারিসনি। বান্দা তোর যে আপন, তোর যে ভালোবাসা, তোকে যে নিয়ে এসছে, যে তোকে খাইয়েছে, যে তোকে পড়িয়েছে, যে তোকে নিয়ে যাবে, যে তোকে আশ্রয় দিবে, তাকেই তুই ভুলে গেলি। যে সাময়িক তোকে একটু মধুর ভালোবাসা দিয়েছে, ভালোবাসাটাকে কব্জা করে নিয়েছে, আর তুই তার জন্য পাগল হয়ে গেলি। এই জন্য আমাকে বলতে হয় আপন বলে যার ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। আপন বলে যার ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানায় মা চোখের পানি ফেলে, আমার এই সন্তানকে মাওলা কষ্ট দিও না, আমার এই সন্তানকে মাওলা কষ্ট দিও না। সবাই ভুলিলে ও আমার মাটা ভুলে না, সবাই ভুলিলে ও আমার মাটা ভুলে না। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। ও আল্লাহর বান্দা, সবাই আপনাকে ভুলে গেলে মাটা আপনার ভুলে না, তাহলে মা সবচেয়ে আপনজন। এখন আপনাকে বলছি যদি আপনজন বেশি মনে করেন, তো আমি আপনাকে একটা গল্প শুনিয়ে বলছি, মাও আপনার সূক্ষ্ম আপনজন নয়। কেন প্রশ্ন হবে না মাওলানা? আপনার তো ওয়াজ করছেন মার সেবা না করলে জান্নাত পাওয়া যাবে না। ঠিকই শুনেছেন, মাকে কষ্ট দিয়ে 70 বার হজ করলেও জান্নাত পাওয়া যাবে না, কিন্তু মার মনেও একটু ফল আছে। মাওলানা ফলটা একটু বুঝান। 3 ভাই, এক ভাই দুবাইতে কাজ করে, টাকা 50,000 টাকা মাসে ইনকাম করে। আপনার মা আপনার ছেলেটাকে বেশি আদর করবে। 2 ভাই আছেন না এখন বাড়িতে, একজন বিদেশে আছে, তো ওই যে বেশি কামাই করে ওর ছেলেকে কোলে করে বেশি নিয়ে ঘুরে। ওর বৌমা যদি অচল হয়, টাকা কামাই করা মেশিনের স্ত্রী যদি অচল হয়, তো পিটলে বলবে এটা আমার লক্ষ্মী সোনা, তার কারণে। বুঝেন না বাপ, বুঝেন না? তাহলে মার মনো, কিন্তু এই জন্য কি মাকে কষ্ট দেওয়া যাবে? যাবে না। মার মায়া তো সবই ঠিক আছে, কিন্তু একটু ভাগও হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দা, যাকে তুই বিশ্বাস করতে পারলি না, যার ভয়ে তুই দুনিয়া প্রাধান্য দিলি, স্ত্রী জাতকে প্রাধান্য দিলি, বান্দারে তুই কি জানিস এরা তোর আপন নয়। যাকে তুই আপন আপন করছিস ওরা আপন নয়। যে তোর চির আপন সে হলাম আমি, আর যে তোর পথ প্রদর্শক তার নাম হলো বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক বছরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বক্তব্য করছি বুঝতে পারছেন গো বাপ? দেখেন, এখন আপনাকে বুঝাবো, দুনিয়াতে যেগুলো মানুষ আপনাকে আল্লাহর কাছ থেকে পিছনে করেছে, ওই মানুষগুলো আপনার সবাই শত্রু, সবাই শত্রু। হাদিস আল্লাহ বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। ও আল্লাহর বান্দা, দেখেন প্রত্যেকটা মানুষকে নিজের পদ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে। তাহলে দেখেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকেও প্রশ্ন করা হবে কিসের সম্পর্কে? দেশের সম্পর্কে। তারপরে চলে আসলো রাজ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞেস করা হবে তোমার রাজ্য সম্পর্কে। এমএলএ কে জিজ্ঞেস করা হবে তোমার বুথ সম্পর্কে, তোমার অঞ্চল সম্পর্কে। প্রধানকে জিজ্ঞেস করা হবে তোমার এলাকা সম্পর্কে। মেম্বারকে জিজ্ঞেস করা হবে তোমার বুথ সম্পর্কে। বাড়ির গার্জেনকে জিজ্ঞেস করা হবে তোমার পরিবার সম্পর্কে। তুমি যে মালিক ছিলে, এই মালিকানা সত্ত্বেও তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী অবাধ্যতায় চলেছে, নোংরামি করেছে, এর হিসাব তোমাকেই দিতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে একটা কথা বুঝে গেলাম, আপনাকে জিজ্ঞেস আল্লাহ করবে, হে বান্দা তুমি বলো তোমার
তোমার পরিবারকে তুমি কেমন করে চালিয়েছো? আপনি উত্তর দিবেন, আল্লাহ আমার স্ত্রী আমার কথা শোনেনি, আমার বেটা আমার কথা শুনেনি, আমার বৌমা আমার কথা শুনেনি। ও আল্লাহর বান্দা বলুন তো, এই সাধারণ কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? যদি আল্লাহ বলে কেন শুনেনি, কি উত্তর দিবেন? তো আপনি বলবেন আমি হিজড়া ছিলাম, আমি কমজোর ছিলাম, আমি দুর্বল ছিলাম, আমি কবজা করতে পারি না, আমি গরিব ছিলাম, এই বলবেন কি না? ও আল্লাহর বান্দা, এই জন্য তো আগে আপনাকে চয়েস করতে বলেছে। হ্যাঁ যুবক, তুমি আগে সজাগ হয়ে যাও। যেই মেয়েটা তোমার জীবনের সঙ্গী হতে পারবে, তোমাকে খুশি করতে পারবে, সেই মেয়েটাকে দেখে বিচার করো। ওই মেয়েটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যার কাছে দ্বীনি জ্ঞান আছে, ওই মেয়েটাকে বিয়ে করলে তোমাকে চিরজীবন সম্মান দিবে আর তোমার আখিরাত পর্যন্ত মান ঠিকাবে। ওই মেয়েটাকে তুমি না খুঁজে দেবশ্রী রায়কে তুমি বিয়ে করার পারমিশন নিচ্ছ, বড় লোকের মেয়েকে বিয়ে করার তুমি সিদ্ধান্ত নিচ্ছ। বড় লোকের মেয়ে তো এসে তোমাকে বাড়ির কাজ করিয়ে দিবে, এটাই তো সিদ্ধান্ত। বুঝেননি বাপ? তাহলে প্রথম ভুলটা আপনি করেছেন। আপনি যদি বলেন আল্লাহ আমার কথা কেউ শুনেনি, আল্লাহ আপনাকে বলবে কেন শুনেনি বল। তো আল্লাহ এই জন্য শুনেনি আমি গরিব ছিলাম, আমার স্ত্রী বড় লোক ছিল, আমার কথা শুনেনি, এটা তো বলবেন? আল্লাহ আমার ছেলে কথা শুনেনি, সব সময় ফ্রি ফায়ার খেলেছে, আটকাতে গেলাম দিল্লি পালিয়ে যাচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে। আল্লাহ বলছে কি হয়েছে, কি হয়েছে? তুই যে বাপ, তোর মনটাকে কঠোর করতে হবে। তোর ছেলে ফ্রি ফায়ার খেলছে, তোর ছেলের মেরে গালটা লাল করে দে, পিঠটাকে লাল করে দে। তোর ছেলে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল, 8 দিন ওকে উঠতে দিবি না, এটাই তোর সিদ্ধান্ত। ওর মা তাকে ফোন করে বলে, বেটা বিদেশ যাস না, জীবন দিস না, আর কিছু করিস না। ওর মা বলবে, কিন্তু তোমাকে পাওয়ারফুল হয়ে থাকতে হবে, তোমার একটাই সিদ্ধান্ত থাকবে, তুই বাড়িতে ঢুকলেই তো ঠ্যাং ভাঙবো যতক্ষণ ফ্রি ফায়ার না ছাড়তে। কোনদিন বলেছেন এই পাওয়ার দিয়েছেন? উল্টা হয়ে গেছে বাপ, মা মারছে গালে চ, আর বাপ বলছে আমার সোনামণিকে মারিস না। ছেলে শাসন হবে, মেয়ে শাসন হবে? আল্লাহ বলছেন এদের জন্যই তোকে জেল খাটতে হবে, আর সেই জেলটা একদিনের নয়, 1 মাসের নয়, চিরজীবনের ব্যবস্থা তোর আমি আল্লাহ করে রেখেছি। কিন্তু তোর একটা কপাল ভালো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। বান্দা তোমাকে আমি মুসলমান বানিয়েছি, তোমার পরিণাম একদিন না একদিন ভালো হবে, এই জন্য তোমার ছুটি আছে। তাছাড়া পৃথিবীর কারো আর ছুটি নেই। মাওলানা কি ওয়াজ শোনাচ্ছেন? জি, আপনাকে টাটকা কথা বলছি। আপনার ছেলে মেয়ের জন্য আপনাকে কিয়ামতের মাঠে অপমান করে আল্লাহর সামনে জবাব দিতে হবে। ওগুলো কোন ছেলে, ওগুলো কোন স্ত্রী, ওগুলো কোন বউ, আপনাকে চিনিয়ে দিচ্ছি বাবা, চিনে যান। দূর করে টাইমগুলো পার হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ মানুষ শুনে নাও, তোমার স্ত্রীর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। কিয়ামতের দিন লাখ লাখ লোকের সামনে তোমাকে বলতে হবে, আল্লাহ গো আমি আমার স্ত্রীর কথা শুনেছিলাম, কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনেনি। হে রব্বুল আলামিন, আমার ছেলের কথা আমি শুনেছিলাম, আমার কথা আমার ছেলে শোনেনি। আমার মেয়ের কথা আমি শুনেছিলাম, আমার মেয়ে আমার কথা শোনেনি। আল্লাহ বলবে কেন শুনেনি? তখন আপনি নিজের দুর্বলতা প্রকাশ করে বলবেন এই জন্য শুনেনি, এই জন্য শুনেনি। আল্লাহ বলছেন, বান্দা যদি তারা কথা না শুনলো, তাদের সংসারের মালিকানা কেন তুমি নিতে গেলে? কেন তাদেরকে বাড়ি থেকে বের করতে পারলে না? আপনি বলবেন, আল্লাহ বেটাকে মেরে বাড়ি থেকে বের করে দিলাম, বেটিকে বাড়ি থেকে মেরে বের করে দিলাম, সবই ঠিক আছে, কিন্তু মেয়েটার কাছে ছিলাম, ওটা আমার অর্ধাঙ্গিনী, ওটা আমার বউ, ওটা আমার স্ত্রী। আল্লাহ কেমন করে তাকে বাড়ি থেকে বের করে দেবো তুমি বলে দাও? তার বাপ তো তার নামে রেজিস্ট্রি করে রেখেছি, তার জায়গাতে তো আমি বাড়ি করেছি। আল্লাহ বলছেন, বান্দারে সেই মহল থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় জীবন কাটালেও ভালো হবে, কিন্তু ওই রকম স্ত্রীর কাছে থেকে জীবন শেষ করা যাবে না। আওয়াজ বুঝেননি? বুঝেননি আওয়াজ? শ্বশুর আপনাকে জমি জায়গা দিয়েছে, বাড়ি করে দিয়েছে, তাই তো আপনার স্ত্রী যেটা আদেশ করে সেটাই শুনতে হবে। এরকম পৃথিবীতে হাজার খ্যাপা আছে, আছে না? যারা আছে তারা তো একটু লজ্জা লজ্জা ভাব, মাওলানা লজ্জা করে লাভ নাই, পরিস্থিতি বাধ্য করেছে। কিন্তু যতই আপনার শ্বশুর আপনাকে নায়ক বানিয়ে দিক না কেন, স্ত্রীর কাছে নরম হওয়া যাবে না। জায়গাতে নরম, তাকে আপনি সেবা করেন, পা থেকে মাথা পর্যন্ত সবই আদর করেন। আল্লাহর বান্দা, স্ত্রী যদি বলে এখন আমাকে নিয়ে তোমাকে যেতে হবে মেলা ঘুরতে, রাজি হবেন? আল্লাহু আকবার। এটা তো মুখে, এটা তো মুখে আপনি গল্প করলেন যাব না, কিন্তু যদি চক্কর খাটিয়ে দেয় পৃথিবীর কেউ নাই রক্ষা করবে। কোন কথার জন্য বলছি? চলে যান আকাশের মাটিতে। আদম আলাইহিস সালামকে বললেন এই জান্নাতে ঘুর আদম, সবই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মা হাওয়া শুরু করলো ভেজা,
মেলাতে নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, এই যাবো না, এই যাবো না, এই যাবো না, এমন ব্যাট চালু হলো বাবা বাধ্য হয়ে যেতে। চলেও গেল, আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ রাগও করে নিলেন। বাধ্যতামূলক সেখান থেকে আদমকার হাওয়াকে পৃথিবীতে ছেড়ে দিলেন। আপনি কি আদম হাওয়া? আমি কি আদম? আপনি আদম হাওয়া? আল্লাহর বান্দা না তো না। কেন? এখন আপনার স্ত্রী আপনাকে কোনো কাজ করাতে বাধ্য করছে, যেই অন্যায়টা আপনি মেনে নিতে পারছেন না তারপরও করছেন। প্রয়োজন যদি হয়ে যায়, স্ত্রীর বাবার বাড়িতে আছেন, বেরিয়ে চলে যান, দিল্লি বোম্বে জীবন কাটান, ঈমান বাঁচবে, কিন্তু তার নোংরামিতে পা দিয়ে আপনার আখিরাত বরবাদ করতে আপনি পারেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওটাই আপনাকে বলেন, ওয়াত্তাকুন নিসা, মেয়েদের এতাত করে চলিও না, মেয়েদেরকে জীবন দিয়ে ভালোবাসা দেখাও। তুমি রাস্তাতে কাজ করবে সারাদিন, সন্ধ্যার সময় বাড়ি নিয়ে গিয়ে তার হাতে মালিকানা দিয়ে দাও, খুশি হবে। তা বলে আপনাকে যদি এখন স্ত্রী চুরি করতে বলে, আপনি চুরি করবেন? হাজার পাগল আছে চুরি করবে, আপনি না বললে কি হলো গো বাপ, এক্ষুনি আপনাকে দেখাবো। জি, স্ত্রী আপনাকে নোংরামি করতে বলেছে, ও নোংরামি করা যাবে না। কেন? আখিরাতে আপনি ধরা পড়বেন এই মেয়েটার জন্য। মাওলানা উপায় আছে। যদি পুরুষ হন, সুন্দর একটা আমার মতো কোট পরবেন, আর একটা সুন্দর জ্যাকেট নিয়ে ভালো জামা পরে জিন্সের প্যান্টটা লাগিয়ে স্ত্রীকে বলবেন, তুই থাক, তোর বাবার জমি তোরই সম্পত্তি, তুই থাক, চললাম আমি রহিমাকে খুঁজতে, আর একটা বিয়ে করবো। ট্যাবলেট রাগ করিয়েন না বাপ, ইমানদারি কথা বোঝাচ্ছে। অত্যাচার সহ্য করতে পারছেন না, ব্যাগটা ঘাড়ে করে সুন্দর করে চুলটিকে আঁচড়ি নিয়ে দাড়িটিকে একবার সুন্দর করে একবার ডিজাইন করে কেটে নিয়ে চলেন বউ দেখতে। স্ত্রী ফোন করিয়ে বলছে, চলে আসো ঘুরে, আর কোনোদিন ভেজাল হবে না। আল্লাহর বান্দা, এখানে ট্যাবলেটটা খুব কড়া ট্যাবলেট, আমি বলছি না, আল্লাহ কোরআন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাদেরকে নিয়ে, মানে নিজের স্ত্রীদেরকে নিয়ে এরকম সমস্যার সম্মুখীন হয়েছিল না দাদা, সম্মুখীন হয়েছিল। তখন আল্লাহ বলছেন, হ্যাঁ নবী চিন্তা করিও না, যদি আয়েশা ভেজাল করে, যদি হাফসা ভেজাল করে, যদি খাদিজা ভেজাল করে, যদি সওদা ভেজাল করে, মারিয়া কিবতি ভেজাল করে, যায়নাব বিনতে জাহাজ যদি ভেজাল করে, হে নবী মুহাম্মদ চিন্তা করিও না, ওষুধ আমার কাছে আছে, এরা ভেজাল করবে, আমি আল্লাহ তাদের চাইতে উন্নত মানের বউ তোমার জীবনে দিয়ে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার, এখন যদি আবু বকরের গল্প করতে যাই তো 3 ঘন্টা লাগবে, উমর ফারুকের গল্প করতে যায় 3 ঘন্টা লাগবে। রে আল্লাহর বান্দা, এত দামি দামি লোকের মেয়েরা নবী মুহাম্মদের সঙ্গে কথার জালে ফেসে গিয়ে একটু ভুল হয়ে গিয়েছিল, কিন্তু সম্মানের জন্য বলতে আছি, সম্মানের জন্য বলতে আপনাকে হবে, মা আয়েশাও একটা ভেজালে জড়িয়েছিল, মা হাফসা একটা ভেজালে জড়িয়েছিল। বন্ধুরে আমার, আপনি এখন কি বলবেন, মাওলানা যদি নবীর স্ত্রীরা ভেজালে জড়ায় তো আমরা কেন জড়াবো না? কিন্তু মা গো, এখন বর্তমানে আপনাকে আমি বুঝাতে আরম্ভ করেছি, মা সেই দিন বুঝার মতো ক্যাপাসিটি ছিল, তাদের একটা নম্রতা ভদ্রতা ছিল, যখনই বুঝতে পেরেছিল এটা আমি ভুল করে দিলাম, তখন সঙ্গে সঙ্গে নবীর হাত ধরে নবীর মনকে রঞ্জন করে আল্লাহকে খুশি করার চেষ্টা করেছি। এই আল্লাহর বান্দা বান্দি, আজকে আপনাকে বলতে আছি, স্বামীর সঙ্গে স্ত্রীর ঝামেলা হলো, কোনো কাজে একটা ফেসে গেলে আপনি গন্ডগোল হয়ে গেল, কিন্তু আপনি যদি কড়া হয়ে থেকে যান, শক্ত হয়ে থেকে যান, স্বামী যদি আপনাকে খুশি করতে বাধ্য হয়ে যায়, তো মা আপনি জেনে যান এখানে আপনার নাম্বার বাড়লো না, নাম্বার আপনার ধসে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবেদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, মুসিবত না পায় করুণা তোমার, কবরে হাসরে খেলা তো তোমার, কবরে হাসরে খেলা তো তোমার। আছি গো ডুবে আমি ভুলেরই সাগরে, না জানি কি হবে হাসরের ময়দানে,
মুসিবতে পড়ে গেলে কে করিবে পার কবরে হাসরে খেলা তো তোমার কবরে হাসরে খেলা তো তোমার এক বছরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আমি যত চেঁচিয়ে কথাগুলো বলছি বুঝতে পারছেন না বুঝে হ্যাঁ গো বাবা বুঝে হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে স্ত্রী যদি ভুল করে এর জন্য সংশোধনে একটা পথ বেলে দিলাম। এবার আপনাকে বলি বাপ ও বাপ দেখেন 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 ছেলে আপনার কথা শুনছে না কিন্তু ছেলের জন্যই অপমান হয়ে কোটি কোটি মানুষের সঙ্গে আপনাকে আল্লাহ ধার করে রাখবেন। এই যে বুঝেন না ওনাকে তো বারবার দেখেছেন চলে এসেছেন আলহামদুলিল্লাহ এক্ষুনি আসবে আপনাদের সঙ্গে কথা বলবে খুব সুন্দর কথা বলেন আমি এটা জানি। আর এলাকায় যত জালসা ওনার ইনভাইট আছে বক্তা চেঞ্জ হয়েছে কিন্তু সাহাবউদ্দিন বক্তা চেঞ্জ হয়নি আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর জন্য কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। দেখেন 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 আচ্ছা কি বলছিলাম বলেন দেখি এদিকে চোখ ঘোরানো যায় এদিকে তাকাও আমার মুখটা কি দেখতে খারাপ নাকি খুব সুন্দর তো তাকিয়ে থাকেন ওদিকে তাকালে আমি ওয়াজ ভুলে যাবো শিওর বলছি ভুলে যাবো জি জি ওনাকে বলাবো দেখেন 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 কোন জায়গাতে সেটা একটু মনে করে দেন জি 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 এই কথা যদি না বলতেন তো এক্ষুনি সালাম দিয়ে ওনাকে ওয়াজ করতে দিয়ে দিতাম। শ্রোতা তাকিয়ে আছে বটে কিন্তু এখানে মন নাই জি এখানে মন নাই এটা বলতে পারছি কিন্তু বলে দিয়েছেন যখন যা ঠিকই পয়েন্টে মিলে গেছে বাবা। বলছিলাম ছেলের জন্য কিয়ামতের মাঠে আপনাকে অপমান হয়ে দাঁড়াতে হবে। ওই ছেলেটা কে যেটা আপনার এখন বর্তমানে ছেলে এটাই আপনার ছেলে এর জন্যই আপনাকে দাঁড়াতে হবে। মাওলানা আপনি একে বলছেন এ কে এটা আপনার ছেলে ওটা কে যে ছেলেটা অন্যায় করছে একে বাধা দিব কি করে অন্যায় গুলো কি ও আল্লাহর বান্দা দুনিয়ার অন্যায় তো আছে গো বাবা অভ্যন্তরীণ কিছু অন্যায় আপনার ছেলে করছে এর জন্য আপনাকে সজাগ হতে হবে। বলে মাওলানা আমার ছেলে অভ্যন্তরীণ অন্যায় কি করছে এটা তো আমি জানি না আল্লাহর বান্দা আপনার ছেলের বিয়ে দিলেন দেখেন 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 মা বোন খুব গুরুত্বপূর্ণ কথা আপনার ছেলের বিয়ে আপনি দিলেন আপনার মেয়ে আপনি বিয়ে দিলেন দেখেন দেখেন এবার আপনার ছেলে আপনার বৌমার সঙ্গে স্ত্রীর সঙ্গে জি সব চিনি করলেন আপনি জি 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 তো উনি কি এখনই বলবেন না আমি কিছু বলবো জি আমারটা পুরো চালাতে হবে মানে এই এলাকায় আপনার বাড়ি মনে হয় কাছাকাছি নাকি এই মাদ্রাসার বেশি মহব্বত দেখছি তো আপনার মহব্বত কথাতে বুঝতে পারছি কিনা মহব্বতটা বেশি আছে জি আর এক রাতে 3-4টা জালসা বক্তারও তো একটা জালসা করছে আর উনি 3-4টা জালসা করছে বাবা তাহলে পাওয়ারফুল কে জি উনি আছেন ডান দিকে আল্লাহ ওনাকে কবুল করুন আবার বলে আল্লাহুম্মা আমিন। ছেলের জন্য যে ছেলেটা আপনার বাড়িতে বর্তমানে আছে এর জন্য আপনাকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। শাইখুল হাদিস উনি বসে আছেন দেখেন কি করে গো বাবা কি করে আপনার ছেলে আপনি বিয়ে দিলেন আপনার ছেলেকে কোনো শিক্ষা কোরআনে দিলেন না আপনার ছেলেটা সাধারণ জীবন যাপন করে। এবার একটু লজ্জার কথা বলবো বাবা কিন্তু লজ্জা যদি কোরআনে প্রমাণ থাকে আল্লাহ করেনি আল্লাহর চাইতে কি আমরা বেশি লজ্জাশীল ও বাবা একটু হ্যাঁ না বলেন কখনোই না আল্লাহ আমাদের চেয়ে কোটি গুণ লজ্জা করেন কথা বলতে ভাবতে বলতে আল্লাহর বান্দা আল্লাহ বলছেন লা ইয়াস্তাহি মিনাল হক সত্য বলতে লজ্জা নাই। এবার আপনাকে বুঝাই আপনি একজন বাপ ছেলেকে জন্ম দিয়েছেন 20 বছর বয়স ছেলেটার বিয়ে দিলেন ও বাপ দেখেন এবার আপনার মেয়েকে আপনি 18 বছর বয়সে বিয়ে দিলেন দুইজনের সংসার চালু হলো। বন্ধুরা আমার শুনুন বাপ আপনি যদি ছেলেকে শিক্ষা না দেন কত বড় আপনার ভুল হলো কঠিন বিপদের দিনে আপনাকে প্রশ্ন করা হবে রে আব্দুর রহমান তোর ছেলে এত বড় বড় অন্যায় করেছে এবার যদি আল্লাহ আমার ছেলে যে অন্যায় করেছে আমি তো জানতাম না রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও তো আল্লাহ আপনাকে প্রথম প্রশ্নটা করবে তোমার ছেলেকে কেন তুমি কোরআনের শিক্ষা দাওনি তাই বলো তখন আপনি বলবেন আল্লাহ মাওলানাদের দাম ছিল না হাফেজদের দাম ছিল না মৌলভী সাহেবদের মান ছিল না এই জন্য আমি ব্যারিস্টার করবার জন্য আমি ইঞ্জিনিয়ার বানার জন্য ডাক্তার বানার জন্য লাখ লাখ টাকা খরচ করেছিলাম। আল্লাহ বলছেন আমি শুনবো না আগে বল বান্দা তুই কেন শিখাতে পারিস নি সেই দিন অপমান হয়ে দাঁড়িয়ে থাকবেন আল্লাহ
আল্লাহ বলবে বান্দারে এখন তোর বেটা যে অন্যায়গুলো করেছে এই অন্যায়ের সাজা শুধু তোর বেটা পাবে না, সঙ্গে তোকেও নিতে হবে, তোর স্ত্রীকেও নিতে হবে, তোর স্ত্রীর যে অন্যায়গুলো আছে তোকেও নিতে হবে, কারণ তুই একজন মালিক। বন্ধুরে আমার অনেক পর্যায়ের কথা আছে, আপনাকে জিজ্ঞেস করা হবে, হিসাবটা শুনে নে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, রে আব্দুর রহমান তোর বেটা যে অন্যায়গুলো করেছে এখন তুই মনোযোগ দিয়ে শুনে নি। আল্লাহর সামনে আপনি বলবেন আল্লাহ কি অন্যায় করেছে বলো, তখন আপনার আল্লাহ আপনার সামনে বলবে বন্ধু তোমার ছেলেটা যে অন্যায়টা করেছে তুমি নিজের চোখে দেখে নাও কিংবা তুমি ভালো করে বোঝে নাও। বন্ধুরে আপনার ছেলেটা আজকে যে নোংরামি গুলো করছে এই অন্যায়ের জন্য কিয়ামতের দিন বাপ তোমাকে হিসাব দিতে হবে। ছোট্ট কথা, হাদিসে প্রমাণ। আল্লাহর বান্দা আপনার ছেলের বিয়ে দিলেন, তারা জীবনে ঘর বস্তি হলো, জীবনে জীবনে সবার আমরা স্ত্রীকে আনন্দ করছি, মা বাবা ভাই বোন সবাই আনন্দ করছি, কিন্তু বাবা আনন্দ করতে গিয়ে কিছু ভুল হয়ে যায়, স্ত্রীর সঙ্গে ভালোবাসা নিতে গিয়ে কিছু ভুল হয়ে যায়। দেখেন দেখেন কে ভুলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর পুরুষেরা লিতাসকুনু ইলাইহা, পৃথিবীতে যত শান্তির জায়গা আছে সবচাইতে শান্তির জায়গা তোমার স্ত্রীর কোল, তোমার স্ত্রীর ভালোবাসার জায়গা। আপনি ভালোবাসাটাকে উপচে নিতে গেলেন বন্ধুরে আমার, নাবির তারিখে জীবন চলছে, আপনার স্ত্রীকে ব্যবহার করছেন, তার সঙ্গে মিলন করছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে যুবকের দল তোমাকে আমি আল্লাহ সেক্স দিয়েছি, তোমাকে ভালোবাসা করা আনন্দ করার জায়গা তৈরি করেছি, কিন্তু বন্ধুরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন মাসে মাসে তোমার স্ত্রীর পিরিয়ড আসবে, মাসিক চলে আসবে, এই অবস্থাতে কোনোদিন মিলন করা চলবে না, চলবে না, চলবে না। আজ আপনাকে বোঝাতে শুরু করলাম বন্ধু, আল্লাহ আপনাকে খবর দিচ্ছেন, এ মানুষ যে স্ত্রীকে নিয়ে তুমি সারা জীবনে আনন্দ করবে, এই স্ত্রীর কাছে আনন্দ নেও, ভালোবাসা নেও, কিন্তু একটা আনন্দের জন্য তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে, এটা মানা সম্ভব নয়। এ আল্লাহ তাহলে কি করবো বলে দাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এর কাছ থেকে মজা নাও, আনন্দ নাও, কিন্তু মাসে 7 দিন মজা বাদ দিতে হবে, 7 দিন ভালোবাসা বন্ধ করতে হবে, 6 দিন ভালোবাসা বন্ধ করতে হবে, 3 দিন বন্ধ করতে হবে। শিক্ষিত দাদা বন্ধুরা আমার, মা বলে আমার, আপনি বুঝে গেছেন এই কথা আপনাকে বলতে শুরু করলাম। যদি মিনসের অবস্থাতে মাসিকের অবস্থায় কোনো মানুষ যদি তার স্ত্রীকে ব্যবহার করে নেয়, মিলন ঘটিয়ে নেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বন্ধুরে এত বড় অন্যায় তুমি করেছো, এত বড় কাবিরা গুনাহ তুমি করেছো, রে বান্দা শুনে নাও, এর জন্য তোমার জরিমানা হতে পারে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এর জন্য তোমাকে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই গুনাহটার জন্য বারবার চোখের পানি ফেলে আপনাকে ভুল স্বীকার করতে হবে। আল্লাহ ক্ষমা করে দাও। ইমদাদুল ভাইয়ের কাছে বক্তব্য শুনলাম, মাসিকের অবস্থায় যদি মিলন ঘটে যায়, এ আল্লাহর বান্দারা, তাহলে গুনাহটা কত হবে? আপনার চোখের পানি ফেলতে হবে। মার্ডার করা গুনাহ যেরকম, চুরি করা গুনাহ যেরকম, সুদের কারবার করা যাবে না গুনাহ। বন্ধুরে আমার, এখানে অনেক জনে অনেক রকম মদ ব্যবহার করতে আপনাকে পারা যাবে। 1 নম্বর কথা, আপনার জন্য জরিমানা হয়ে যেতে পারে, জরিমানা হয়ে যেতে পারে। ও বাপ, যদি আপনার ছেলেকে এই জ্ঞান না দিয়ে থাকতে পারেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার বেটা কেমন করে জানবে স্ত্রীকে মাসিকের সময় ব্যবহার করা যাবে না? একটা পয়েন্ট গেল। জি, ওই স্ত্রীর কাছ থেকে ফিতনা চালু হচ্ছে। দেখেন ও বাপ, দেখেন দেখেন দেখেন, এবার স্ত্রীটা যদি চালাক হয়, স্ত্রী তালাক নিতে বাধ্য হবে, তবু মাসিক অবস্থায় মিলন হতে দিবে না। আর যদি ওটা হাফ পাগলি হয়, আমি তো বয়স কম, ছোট বক্তা, কথা বলতে বাবা গায়ে লাগছে, কিন্তু আল্লাহ কোরআন প্রমাণ করছে, হাজার যুবক ভুলে বসে আছে, হাজারটা ছেলে অপরাধ বসে আছে, আপনি কাউকে কথা বলতে পারেন না, আর বলবেও না। আমি অনুরোধ করছি, আপনি যদি এই ভুলে ডুবে যান তো কাউকে বলবেন না। বলবেন কাকে? রব। কোন যদি গুনাহ হয়ে থাকে পৃথিবীর কাউকে বলতে হবে না, বলবেন কাকে? আজকে শুনে নিলেন, হাজারটা যুবক বসে আছেন, একটা লোক এই তওবাটা আপনি করেননি।
জরিমানার কথাটা আছে তো ক্লিয়ার ফায়সালা নয়, কতটা হবে মতনক কথা যা ছেড়ে দিলাম। আপনার জরিমানা দিতে হবে যদি একবার মাসিক অবস্থায় মিলন ঘটে। 2 নম্বর অপরাধ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষ তুমি শুনে নাও, লূত নবীর কওমের একটা অভ্যাস ছিল, জানেন কিনা বন্ধু আমার? লূত নবীর কওম একটা গুনাহ করতে আরম্ভ করেছিল। পুরুষে পুরুষে তারা মিলন করত, সমকামিতা করত, পুরুষে পুরুষে তারা অন্যায় কাজে লিপ্ত হয়ে যেত। বন্ধুরা আমার শুনে যান, লূত নবী বলতে আরম্ভ করলেন, ভাইরা এটা কাবিরা গুনাহ, বড় অন্যায় অন্যায় অন্যায়, এত বড় অন্যায় আকাশ ভেঙে যেতে পারে, জমিন ভেঙে যেতে পারে, তোমাদের অন্যের জন্য বড় সাজা হয়ে যেতে পারে, তোমরা এই ভুলগুলো করবে না, এই ভুলগুলো করবে না। লূত নবীকে সম্মান দিল না, অন্যায় করে চললো, অন্যায় করে চললো। বন্ধুরা আমার শুনে যান, এই অন্যায়টার জন্য এত আল্লাহ কষ্ট দিলেন, গজব দিলেন। নূহ নবী লূত নবীর কওমকে ধূলিসাৎ করে দিলেন। আপনারা বারবার ওয়াজটা আপনাদের শোনা আসে, শাইখুল হাদিস পাশে বসে আসে, রে আল্লাহর বান্দারা এত বড় অন্যায়টা আপনি করবেন কেমন করে? এখন আপনাকে প্রশ্ন করে বললাম, ওরে আব্বা জানেরা, ও দাদা বন্ধুরা আমার, নিজের স্ত্রীর কথা নিজেই জানেন, মাইকে আমার কথা চলতেছে, এইগুলো কথা আপনাকে বলার সাপেক্ষে রাখে না। লা ইয়াস্তাহি মিনাল হক। বন্ধুরা আমার সত্য কথা বলতে লজ্জা নাই। এখন আপনাকে বলে যায়, যদি কেউ স্ত্রীর পিছনদার ব্যবহার করে নেয়, তার জন্য কত বড় সাজা আল্লাহ রেখেছে, কত বড় অন্যায় তার জীবনে হয়ে গেল, কত বড় গুনাহ হলো, এটা জানতে হবে। বাপ তোমার ছেলেকে মাদ্রাসায় কেন পড়ালে না, কোরআনের শিক্ষা কেন দিলে না, মানে মতলব কেন বুঝলো না? তোমার ছেলে যত অন্যায় করবে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, কিয়ামতের দিনে তোমাকে লক্ষাধিক মানুষের সামনে হিসাব পেশ করতে হবে। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ তোমরা জানো না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। গেল এক পর্যায়ের কথা বলবেন, স্টপ হয়ে গেল গো বাবা, বন্দে ভারত চালু হয়েছে আর আপনি হাওড়া হুগলি করে ছেড়ে দিলেন। বক্তার বক্তব্য আমরা শুনবো, তার আগে আমাদের এলাকার গর্ব, স্টেজে বিখ্যাত ভুলকি এলাকার সমাজসেবী আলহাজ জনাব শাহাবুদ্দিন সাহেব বসে আছেন। উনি, আমি যে স্টেজে যাই, যেখানেই সভাপতিত্ব করার সুযোগ পাই, ওনার সাথে সাক্ষাৎ হয়। উনি সব জায়গাতেই, বিশেষ করে আমাদের শেষাবাদী জাতির জন্য অনেক ব্যথা, বেদনা, অনুতাপ তিনার ভাষায়, তিনার মুখে, তিনার অঙ্গ প্রত্যঙ্গে ফুটে উঠে। তিনি কাতর কণ্ঠে এই জাতিকে বলতে চান, সব কিছু দিয়ে শরীরের রক্ত বিক্রি করে হলেও নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষাদান করেন। সব বক্তব্যের সারাংশ তিনার এটাই। আজকেও তিনি এখানে এসেছেন। সর্বপ্রথমে আমরা তিনার শুকরিয়া আদায় করছি, তিনার জন্য আমরা কৃতজ্ঞ। তিনি এখানে এসেছেন এবং তিনাকে 5 মিনিট জাতির উদ্দেশ্যে, এই আমাদের শেষাবাদিয়া সমাজের উদ্দেশ্যে, এনাদের শিক্ষাগত যে মানোন্নয়নের ধারা, সেটা কত নিচু নেমে যাচ্ছে, এই বিষয়ে কয়েকটা কথা না বলতে দিলে মনে হচ্ছে আজকের স্টেজ মানে আধুরা থেকে যাবে। তাই আমি অত্যন্ত সম্মানের সহিত তুলে দিচ্ছি, আপনি আসুন এবং
এবং উনি জাতির উদ্দেশ্যে কিছু কথা বলবেন। এই কথাগুলি আপনারা শুনবেন, মূল্যায়ন করবেন। উনি কি বোঝাতে চাইছেন, কি বার্তা আপনাদেরকে দিতে চাইছেন, এটা অবশ্যই আপনারা গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার চাইতে বেশি আমলে পরিণত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সভাপতি, খোয়াসপুর বীরপুর মাদ্রাসা প্রাঙ্গণ সাবধান, মৌলানা গিয়াসউদ্দিন সাহেব ইনি বক্তব্য রাখছিলেন। এনাকে মধ্যে থামিয়ে দিয়ে আমাকে দু চারটা কথা বলার সুযোগ দিয়েছেন। স্টেজের উপরে আলিমে দ্বীন, আপনারা সবাই সামনে আছেন, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছিয়ে পড়া সমাজ, শেরশাহবাদী জনগোষ্ঠী, পিছিয়ে তো আছি, আমরা ইচ্ছাকৃতভাবে আরো একটু পিছিয়ে যাচ্ছি। তাকরীর করছিলেন, খুব ভালো লাগছিল। এমদাদুল সাহেব মধ্যে থামিয়ে দিয়ে বক্তব্য রাখতে নেই, তারপরেও দু চারটা কথা বলছি এখন আপনাদের সামনে। দেশ স্বাধীন হলো 1947 সালে। আজকে একটা টিভিতে মোবাইলে E9 সংবাদ, ওখান থেকে দেখছিলাম, দেশ যখন স্বাধীন হয় পশ্চিম বাংলায় আমরা মুসলিম জাতি সরকারি চাকরিতে 28%-এর বেশি সুযোগ সুবিধা আমরা পেতাম। 25 বছর কংগ্রেস শাসন করলো, ওটা কমতে 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 এসে দাঁড়ালো আমাদের কাছে 9%। মধ্যে বামফ্রন্ট সরকার এলো, উনি আবার কমাতে 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 আমাদের নিয়ে আসলেন 5%। আবার আমরা এখন যার শাসনে আছি, ইনি আমাদের 0% করে দিয়েছে, 1%-এর কম। সরকারি চাকরি, সরকারি সুবিধায় সবকিছু মিলিয়ে আমরা এখন 1%-এর কমে আছি। তাহলে আমাদেরকে যতগুলোই দরদ দেখাতে আসে সরকার, সে কংগ্রেস হোক, বামপন্থীরাই হোক, বা এখন যিনি আছেন তিনারই হোক, এনারা আমাদেরকে ভালো চোখে দেখে না। এটা আমার রিপোর্ট নয়, আমি আজকের রিপোর্টটা E9 সংবাদ মাধ্যম থেকে, মোবাইল থেকে বের করে আপনাদের সামনে বলছি। তাহলে আমাদেরকে কম্পিটিশনে যাওয়ার জন্য এই মাদ্রাসাগুলোর খুব প্রয়োজন আছে। কারণ আমার বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস আছে, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যখন এখান থেকে পাস করে কোনো ইউনিভার্সিটি বা কলেজে বা কোথাও ভর্তি হয়, ওখানকার শিক্ষকেরাও বলে যে মাদ্রাসার ছাত্র ছাত্রী সেকেন্ড করে না, যেটুকুই করে ফার্স্ট ডিভিশনে পাস করে। তাহলে আমরা পিছিয়ে কেন? তারপরে আবার একটা আমি বলি আপনাদের, কংগ্রেস শাসন যখন ছিল 77-এর আগে, তখন আমাদের এখানে 234টা মাদ্রাসা ছিল, সিনিয়র মাদ্রাসা, মাদ্রাসা, হাই মাদ্রাসা 234টা ছিল। বামফ্রন্ট আমলে সেটা 614 হলো। তথ্য বলে বলবো, ইনি আসার পরেই একটাও হয়নি। জিনিসগুলো বোঝার আছে আমাদের। মার শুধু পিঠে মারলে হয় না, পেটেও মেরে দাও এদের। কি কাটতে হবে? পৃথিবীতে এমন একটা জিনিস
আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দিয়েছে, শিক্ষা যে নিয়েছে তার কাছ থেকে এই শিক্ষাটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই। তাহলে সরকার যদি চায় তো শিক্ষাটা আপনাকে স্ট্রংলি শক্তিশালী করে দিতে পারে। সরকার যদি না চায় তাহলে আপনার শিক্ষাটা কেড়েও নিতে পারে। এ বাবু, এটা হাল্লা করিও না। শিক্ষাটা কেড়েও নিতে পারে। যেমন আজকে আমাদের গত বছর মনে হয় এখানে ওইখান থেকে এইদিকে মুখ করে বলেছিলাম 8,500 স্কুল কমেছে। আজকে আবার আপনাদের সামনে বলছে 24,000 স্কুল কমছে। তো শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া মানে আমার আপনার ছেলেদেরকে মূর্খ বানিয়ে দেওয়া। আর যেখানে মূর্খ মানে কি, হুজুগ তুলে দেওয়া। হুজুগটা কি, মানুষ যত অশিক্ষিত থাকবে তত হুজুগের দিকে যাবে, চিন্তা ভাবনা ওর মনের মধ্যে থেকে সরে যাবে। না হলে আমাদের দেশে একটা দেখবেন 1999 আর 2008 100 টাকার উপরে লবণ বিক্রি হয়েছে। এটা হুজুগ। 1 ঘন্টার জন্য লবণ বিক্রি হলো 100 টাকা কেজি। তাতে আমি বাসের কন্ট্রাক্টরকেও দেখেছি, উনি তো শিক্ষিত, আরে কমসে কম হলো তো ক্লাস 8 পাস করেছে। তাহলে ওকেও দেখেছি আমি টঙ্গি দিকে, তো দৌড়ে গিয়ে একটা দোকান থেকে 200 টাকা দিয়ে 2 কেজি লবণ কিনে না, কালকে থেকে লবণ পাওয়া যাবে না। ঘটনা আমাদের বুঝতে হবে যে সম্প্রদায় আবেগে ভাসে, সে সম্প্রদায় কোনোদিন আগে বাড়তে পারে না। কথা হচ্ছিল কোথাও ভারতবর্ষের মধ্যে কর্ণাটক, ভারতবর্ষের মধ্যে কেরালা, ভারতবর্ষের মধ্যে তেলেঙ্গানা, ভারতবর্ষের মধ্যে অন্ধ্রপ্রদেশ, ভারতবর্ষের মধ্যে তামিলনাড়ু, ভারতবর্ষের মধ্যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এমনকি ইউপি, প্রত্যেক জায়গায় ইমামদের আর মুয়াজ্জিনদের বেতন আছে 7,500 থেকে 11,000 পর্যন্ত। আমার এখানে 1,500 টাকায় ভুলে কি করে আপনারা গেলেন? তর্কটা আমার এখানেই ছিল। হয় তুমি আমাকে পুরা আমার দাম দাও, না হলে তোমার খায়রাতি আমাকে লাগবে না। কিসের খায়রাতি দিচ্ছ তুমি আমাকে? কথাটা এখান থেকে বিতর্কটা শুরু হয়েছে। তারপরে এখন তো এইভাবেই চলছে। স্টেজের উপরে এই যে হাদিস আর কোরআনের যেখানে আলোচনা হয় সেখানে রাজনীতির বক্তব্য রাখতে হয় না, এটা সঠিক। কিন্তু আপনি আর আমি অন্ধকারে আছি, এই লাইটটা দিবে কে? এই জোনাটা, এই আলোটা জ্বালাবে কে? তার জন্য এইসব জায়গায় 2-4টা কথা বলতে হয়। সামনে যে যেটা দল করছেন করবেন, আমার কোনো আপত্তি নেই। তবে যে দল করছেন তাকে প্রশ্নটা রাখতে হবে, তুমি এই কাজটা কেন করছো? আরে বিহারকে দেখেন না, বিহার 7,000 আর 9,000 আছে, আমার এখানে 1,500 আর 2,500 কি করে হয়? আমরা এই মাদ্রাসা ওয়াকফ বোর্ডের আন্ডারে, কিন্তু মনে রাখবেন এটা ওয়াকফ, সরকারি সব, মানে আমরা চালাই তো মাদ্রাসা, এটা ওয়াকফ, মনে রাখবেন। তাহলে আমাদের ভারতবর্ষে ওয়াকফের উপর একটা অত্যাচার চলছে, এটাকে শেষ করতে হবে। তাহলে আমাদের কিছু লোক যখন আন্দোলনের কথা বলতে গেল, তাহলে আমাদেরকে কি বলা হলো? এটা নিয়ে যদি আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে করুন, বাংলায় করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। তাহলে এটাও আমাকে একটা প্রেসার দেওয়া হলো, আমাকে ধমক দেওয়া হলো। আমার হকের কথা আমি বলতে পারবো না। আপনাদের কাছে আমি যে কথাগুলো আবেদন রাখছি, এই মাদ্রাসা থেকে আপনার ছেলে, আপনার মেয়ে মাস্টার হবে, লেখাপড়া করে ভালো আলেম হতে পারে, ভালো পুলিশের চাকরি করতে পারে, ভালো আইএস হতে পারে, ভালো আইপিএস হতে পারে, ভালো ডাক্তার হতে পারে, ভালো ইঞ্জিনিয়ার হতে পারে। ওবিসি এ ক্যাটাগরি থেকে আমাকে বি ক্যাটাগরিতে নিয়ে গেল, এরও একটা কারণ বলে দিই আপনাদের। করণদিঘিতে যদি খুঁজেন, আজকে 100-র উপরে আমাদের মুসলিম শেরশাহবাদীর ঘরের ছেলে ডাক্তারের পড়ছে। তার মধ্যে কিছু ডাক্তার হয়ে গেছে, কিছু ডাক্তার হবে 2-3 বছরের মধ্যে।
তাহলে এই যে আমাদের ওবিসি এ ক্যাটাগরিতে ছিলাম, একে বন্ধ করার জন্য দিল্লি আর কলকাতা মিলে এটাকে আমাকে বি ক্যাটাগরিতে নিয়ে চলে গেল, যেন আমার ভবিষ্যৎ প্রজন্ম ওই সব ছেলেরা যেন আর ভবিষ্যতে ডাক্তারি ভর্তি হতে না পারে, ওবিসি এ ক্যাটাগরিতে যে ফ্যাসিলিটিটা দিয়েছিল সেটা যেন আর না পাই। এইগুলো আমি আপনাদের সামনে শুধু দু একটা কথা রাখলাম, এইগুলো মাথায় রাখবেন, সামনে ভাবনা চিন্তা আপনাদের থাকবে। যেমন নিয়ে যাবেন আপনার ছেলেকে, আপনি লেখাপড়া করাবেন কি করাবেন না, এটা আপনাদের উপরে দায়িত্ব। আমার ছেলেকে আমি লেখাপড়া করাবো কি করাবো না, এটা আমার দায়িত্ব। আপনার বাড়ি আপনি জান্নাত বানাবেন না জাহান্নাম বানাবেন, এটা আপনার উপরে বর্তাবে। ওই যে বলছিল তাকরীরের মধ্যে, আপনি কিভাবে নিয়ে যাবেন আপনার বাড়িটাকে ঠিক করবেন। আপনার পড়োশির বাড়ি আপনাকে ঠিক করতে হবে না, আমার নিজের বাড়ি আমি ঠিক করি, আমার পড়োশি ওর বাড়ি ঠিক করুক, অটোমেটিক আমার এলাকা, আমার গ্রাম, আমার এই এলাকা সমস্ত জান্নাতে পরিণত হয়ে যাবে। যেমন জান্নাতে হিংসা খোর থাকে না, খারাপ জিনিস থাকে না। আমরা যদি এগুলো শুধরে যাই, আমার এলাকায় আমার শেরশাহবাদীর সবই ভালো, খারাপ শুধু রক্তটা ভালো। আমি এগুলো আপনাদের পয়েন্ট দিয়ে বুঝাতে পারি। 2023 সালে 57টা লোক মার্ডার হলো পঞ্চায়েত ইলেকশন করতে গিয়ে, তার মধ্যে 55 জন আমার মুসলিম ভাই মারা গেছে। কোন নেতা তো যা হওয়ার হয়ে গেল, আর যার বাড়িতে মারা গেল সে বাড়িটা কি পেল? এই জন্য হিংসা গিলা ছেড়ে রাজনীতির উপরে উঠে ভাইচারা আমাদের ঠিক করুন, বুঝতে পারবেন তাহলে লাভটা কি হবে। কে কাকে ভোট দিল ওটা তাকে ছেড়ে দেন, কে কাকে দিল না ওটাও ছেড়ে দেন। কিন্তু আমি যেটা বলছি, আমার গণতন্ত্র দেশ, গণতন্ত্রের উপরে যার যেখানে ইচ্ছা সেখানে ভোট দিক, কিন্তু ভোটের খেলা করে আমার কোনো ভাই কোনো ভাইয়ের হাতে যেন মার না খায়, কোনো ঠগা না পড়ে, কোনো জায়গায় ওকে বেইজ্জত করা না হয়। এইটুকু বলে আপনাদের কাছে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। অসংখ্য ধন্যবাদ আলহাজ শাহাবুদ্দিন হাফেজাহুল্লাহ তাআলাকে। অনেক কথা বললেন এবং উনি বক্তাকে মাঝখানে আটকে রেখে কথা বলার জন্য উনি ক্ষমাও চাইলেন। আর আমি শুধু 1 মিনিট সময় নেব এই বক্তা সাহেবের কাছে। একটা ঘোষণা করতে বলা হয়েছে, মা বোনদেরকে আবার বলছি, মা বোনেরা আপনাদের সামনে জায়গা আছে, স্ক্রিনের সামনে এসে বসুন, এইখানে জায়গা আছে, আপনারা পিছনে থাকবেন না। আবারও বলছি, আমাকে খুব কর্কশ ভাষায় বলতে বাধ্য করিয়েন না। আপনারা আমার মায়ের জাত, আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, এর মানে এই না যে আপনি বারবার আমাকে বলতে বাধ্য করবেন। আপনারা বোন সামনের দিকে আপনাদের জায়গা রয়েছে, আপনারা স্টেজে মুখে ওইখানে প্যান্ডেল ঢুকতে জায়গাটাকে ব্লক করে রেখেছেন। আপনারা রাস্তাটা ক্লিয়ার করুন, সামনের দিকে এসে বসুন। যাক আলহামদুলিল্লাহ, সুন্দর আলোচনা শুনলেন। আজকের আলোচনাটা টোটালি ওই দিকে যাচ্ছে যে কথা আমি বলতে চাইছি। ছেলে মেয়েকে নিয়ে নিজে ভাবুন, তৈরি করুন। দুনিয়া তো বিপদ, আখিরাত তো বিপদ। কারো দিকে না তাকিয়ে আগে নিজে সংশোধন হন, এটাই আপনাদের কাছে প্রথম আবেদন। ভাই সকল, আমি একটা বিষয় আপনাদের বলছিলাম, এই ছেলে এবং মেয়ে পরিবার নিয়ে, তাই তো এখন আপনাকে সেই বিষয়ের দিকেই ধাবমান হওয়ার জন্য আমি আবেদন রাখছি। আচ্ছা বলুন তো, কোন কথাটা আমি ছেড়েছিলাম আবার মনে করে দিন। কথা বলবেন না। ছেলে মেয়েদের মানুষ করতে হবে আপনাকে, চাকরি করতে হবে এটা তো পরের বিষয়, কিন্তু মানুষ বানাতে হবে। ছেলে নয়, মানুষ। মানুষ বানাতে পারেননি, ছেলের 10টা ছেলে জন্ম দিয়েছেন, মানুষ বানাতে পারেননি। এখন আপনাকে আমি আবেদন রাখবো, আপনার ছেলেটা মেয়েটাকে আপনি মানুষ বানান। তারপরে যাই হোক, শুধু অ্যারাবিক পড়ে জীবনটা শেষ হয়ে যাবে এটা ভাবনা কে বললো আপনাকে? দেখুন, ইনি শাইখুল হাদিস। একটা কথা বলছি আপনাদেরকে, আমাদের সভাপতি সাহেব ইনি শাইখুল হাদিস, বুড়িহানে উনি শিক্ষকতা করছেন, সঙ্গে আবার জেনারেল শিক্ষিত হয়ে পরীক্ষাতে পাস করে
সামনের সোমবারে ওনার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে সরকারি চাকরির ব্যাপারে। আপনি ভাবতে পেরেছেন ওনার বাবা ওনার মা যে শ্রমটা দিয়েছেন ওনার পিছনে, উনি নিজের থেকে যে ব্যক্তিত্ব খাটিয়েছেন, কত বড় সুনাম অর্জন করতে চলেছেন। আল্লাহ ওনাকে যেন কবুল করেন সর্ববিষয় থেকে, সকলে আল্লাহুম্মা আমিন। কেন কথাটা বললাম? আমাদের মতো হাজার হাজার আলেম আজকে সরকারি চাকরি করছে, জি, কিন্তু যদি আমাদের অপর মহল নড়বড়ে হয়ে যায় তাহলে তো এই ভাবনাটা পিছনে ফেলে দিয়ে অন্তত একটা সজাল মানুষ তো হতে পারবো, সহজ সরল একটা শিক্ষিত মানুষ তো আমার ছেলেকে বানাতে পারবো। দেখুন তাকান, আমি বলছিলাম আপনার ছেলে যদি কোনো গুনাহ করে হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। এই হাদিসটার উপরে কোনো মত নেই যে এটা করবে না। তাহলে একই রেট কথা আপনাকে বলছি, আপনাকে ছেলে মেয়ের জন্য কিয়ামতের দিন জবাব দিতে হবে। মাওলানা আমার ছেলে মেয়েরা আর কি অন্যায় করে? দেখেন দেখেন দেখেন, সামনে পবিত্র রমজান মাস, তাই না বাবা? দেখুন, জ্ঞান যদি না থাকতে তো আপনার ছেলেটা পশু আপনি বলতে পারেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে পশুর সঙ্গে তুলনাও করা যেতে পারে। দেখুন ও ভাই, হয় বসো না তো এখান থেকে চলে যাও তো ভাই। বসো ভাই, বসো ভাই, তোমরা যুবক ছেলে, আমাদের মানে সামনের পথ, আর তোমরা যদি এরকম ঝামেলা করো তাহলে তো সমস্যা হয়ে যাবে। দেখুন দেখুন আল্লাহর বান্দা, এখন আপনাকে বলছে সামনে রমজান মাস। দেখুন দেখুন, ভোর 4টায় ভাত খেলাম, আল্লাহর ভয়ে না খেয়ে কতক্ষণ থাকতে হয়? 12, 14, 15, তাই না? সময় সাপেক্ষে। বন্ধু আমার, ভোর 4টার ভাত আপনি খেলেন, রোজার মাসে আপনি ফরজ রোজা করবেন, 4টার সময় ভাত খেয়ে নামাজ পড়ে আপনি ঘুমিয়ে গেলেন। এই ঘুমানোর সময়তে যখন আপনি ঘুমিয়ে গেলেন, যদি আপনার শোয়ার পরে হাজার ছেলের এই ঘটনা ঘটে আছে, হাজার মেয়ের ঘটে আছে, আপনি ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে দেখলেন কোনো মেয়ে আপনার বিছানায় চলে এসেছে, তার সঙ্গে জীবনের সব স্বাদ আপনি মেটাচ্ছেন। কোনো মেয়ে দেখলো আমার বিছানায় কোনো পুরুষ চলে এসেছে। বন্ধুরে আমার, ইবলিস শয়তান আপনাকে চক্করে ফেলে রেখেছে। ভোর রাতের ভাত খেয়ে আপনি যেমনই ঘুমিয়েছেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আপনি দেখলেন আপনার কাপড়টা যেন ভিজে হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে, স্বপ্নদোষ হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, এখন আপনি প্রশ্ন করতে পারেন, মাওলানা আমার রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়ে যায় আমার জন্য কি করণীয় আছে? আমি কি রোজা ভেঙে দিব? না না না, রোজা ভাঙতে হবে না, রোজা আপনাকে ছাড়তে হবে না। এত দামি রোজা আপনার জীবনে চলে এসেছে, বন্ধুরে রোজা ভাঙতে হবে না, আপনাকে রোজা চালিয়ে যেতে হবে, রোজার কোনো আপনার অঘটন ঘটবে না। একটা হাদিস বললাম রে রাসূলের উম্মতিরা, ভোর রাতের ভাত খেয়ে আপনি ঘুমিয়ে গিয়েছেন, 10টা বেজে গেল, 7টা বাজলো, 11টা হলো, আপনার দিন চলে যায়। আপনার যৌবন কামনা এত জেগেছে, মনের ইচ্ছা এত জেগেছে, স্ত্রীকে আপনি ডাকলেন, আর স্ত্রীকে ডাকার পর আপনি তার সঙ্গে মিলন করে নিলেন, মজা নিলেন, আনন্দ অনুভব করলেন। বন্ধুরা আমার, এই মজাটার জন্য, আনন্দটার জন্য কত বড় সাজা আপনার হলো। এখনো হাজার হাজার লোক বসে আছেন বটে, 5 জন লোক জানেন, 95 লোক জানেন না। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। যদি কেউ রোজার হালাতে স্ত্রীর সঙ্গে মিলন ঘটিয়ে নেয়, মৃতংশল ঘটে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যদি মিলন ঘটে যায় তাহলে তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বন্ধুরে তার জন্য কাফারার ব্যবস্থা করতে হবে, জরিমানার ব্যবস্থা করতে হবে। ও মাওলানা, জরিমানাটা কি একটা আপনি বলে যান। 1 নম্বর জরিমানাটা হলো, নবীজির কাছে একজন লোক প্রশ্ন করে বলল, ওগো আল্লাহর নবী, রোজার হালাতে আমি ছিলাম, ফরজ রোজা আমি করছিলাম, এমন তো সময় স্ত্রীর সঙ্গে আমার মিলন ঘটে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার করণীয় কি আছে? তো নবীজি বলছেন, শুনে নাও, 1 নম্বর করণীয় হলো তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। সবাই এমএলএ সাহেবকে দেখেন, আমার ওয়াজ ভুলে যাবে। জি 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 বন্ধু আমার,
তাহলে একটা ওয়াজ বুঝে গেলাম, রোজার অবস্থায় যদি কেউ মিলন ঘটিয়ে নেয় বা ঘটে যায়, স্বামী স্ত্রী দুইজনকে বলা হচ্ছে যদি এই অপরাধটা আপনার জীবনে ঘটে যায় রমজান মাসে, নবীজি বললেন তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। এখন গোলাম আজাদ কাকে বলে এটা তো আমরা জানি না বন্ধুরে। সেই যুগে দাসের প্রথা ছিল, সেই দিন কর্মচারীর প্রথা ছিল, মানুষের তাহলে সেই লোকটার একটা মূল্য ছিল, দাম ছিল, সম্পদের একটা অর্থের ব্যাপার ছিল। আল্লাহ নবী বলছেন এই অপরাধটার জন্য তোমাকে একটাই কাজ করতে হবে, একটা গোলামকে কিনে নিয়ে তাকে মুক্ত করে দিতে হবে, তাহলে তোমার গুনাহ মাফ হবে, না হলে তোমার গুনাহ মাফ হবে না। রে রাসূলের উম্মতিরা, হে যুবক বন্ধুরা, হে আব্বা জানে না, দাদা আমার, কাকা আমার, ভালো করে শুনে যান, মা বোন শুনে যান, জীবনটা কত সুন্দর জীবন, 1 মিনিটের জন্য গুনাহ হয়ে যাচ্ছে। কেন হয়ে গেল? গুনাহটা কেন হলো? আমার কাছে কোরআনের জ্ঞান নাই, আমাকে হাদিসের জ্ঞান নাই, আমার কাছে নবী মুহাম্মদের ভালোবাসা নাই, যার জন্য ছোট্ট গুনাহটা বড় হয়ে গেল। আমরা মোটেও ঝরলাম না, বুঝতেও পারলাম না। বন্ধুরা আমার, এখন আপনাকে বলে যায় 2 নম্বর গুনাহটা আপনি কি করলেন? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা গোলাম আজাদ করার মতো শক্তি রাখি না, নবী গো রোজার হালাতে যদি এরকম আমার হয়ে যায়, এখানে তো আমার কোনো কিছু করার নাই, আমি তো গোলাম আজাদ করতে পারবো না, একটা গোলামকে কিনে নিয়ে আমি তাকে ছেড়ে দিতে পারবো না, আমি গরিব মানুষ। নবীজি বলছেন শুনে নাও, একটা নাকি তুমি 60টা রোজা রাখতে পারবে নাকি বলো? নবী একটু সামান্য আনন্দ নিতে গিয়ে স্ত্রীর সঙ্গে মিলন ঘটালাম রোজার অবস্থাতে, এর জন্য আমাকে টানা 60 দিন রোজা রাখতে হবে? বলে জি, একদিন ছাড়া চলবে না। আলে বসে আছে বন্ধু আমার, এই কথা তো জীবনেও শুনেননি, আজকে টাটকা কথা শুনে যান। মা বোন কত বড় অন্যায় আপনি করে বসে আছেন, অথচ এই ভুলগুলো সংশোধন মাদ্রাসায় হবে, কোরআনের কাছ থেকে পাওয়া যাবে, নবী মুহাম্মদের মাদ্রাসা থেকে পাওয়া যাবে। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ নবীর কাছে বললেন, নবী গো আমি 60টা রোজা তো করতে পারবো না, আমি হ্যাংলা পিংলা দুর্বল মানুষ, 60টা রোজা কেমন করে করব? 30টা রোজা করতে তো জীবনটা যাই যাই ভাব, তারপর আপনি 60টা রোজা করার কথা বলছেন? নবী গো তা তো আমি পারবো না। আল্লাহ নবী মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গল্প শুনিয়ে বলছেন, রে উম্মতিরা তোমরা কান খোলা শুনে নাও, মেয়েটার কাছে আনন্দ আছে বটে, কিন্তু নবীর মুহাম্মদের টার্গেটে জীবন না করলে ওই মেয়েটার কাছ থেকে যা ভালোবাসা নিবে, এই ভালোবাসার জন্য জাহান্নামের গানি তোমাকে টানতে হবে। রে আল্লাহর বান্দারা, 3 নম্বর কথা আল্লাহর নবী বলছেন, হে যুবক শুনে নাও, তোমার জেনা হয়েছে, জেমা করেছো, তুমি মিলন করেছো নিজের স্ত্রীর সঙ্গে, অপর কোনো মহিলার সঙ্গে নাও, তোমার জন্য সাজাটা 1 নম্বর হলো গোলাম আজাদ করতে হবে, 2 নম্বরটা হলো 60টা ফকির 60 দিন রোজা রাখতে হবে, 3 নম্বরটা হলো নবী গো ওই দুটা তো আমি পারবো না, আমি একজন গরিব মানুষ, আর কোনো কি ফয়সালা আছে? নবী সব চাইতে ছোট ফয়সালা বের করে বলছেন, শুনে নাও, যদি তুমি গোলাম আজাদ করতে না পারো, 60টা রোজাও করতে না পারো, তাহলে 3 নম্বরে একটা অপশন তোমার কাছে আছে, 60 জন ফকিরকে ডেকে নিয়ে এসে তোমাকে বাড়িতে ভোজ করে তাদেরকে খাওয়াতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মাওলানা এমদাদুল ভাই, কোনদিন তো এরকম গৌর ফিকির করে দেখেনি, চিন্তা ভাবনা করে দেখেনি, একবার রোজার অবস্থায় যদি স্ত্রীর সঙ্গে মিলন ঘটে যায়, তাহলে এত বড় সাজা ইসলামের বিধানে আছে, কোরআনে বিধানে আছে। বন্ধুরে আমার, সাজাটা হলো আপনাকে কম পক্ষে 60 জন ফকিরকে খাওয়াতে হবে। প্রশ্ন, হাত দেখেন না কেউ, এরকম গুনাহগার, এরকম মানুষ সৌ আছে আজও পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদতেই পারেনি। কথা যদি মিলে থাকে নিজের ইমানকে প্রশ্ন করুন। রোজার দিনে স্ত্রী নতুন ছিল, তার সঙ্গে মিলন ঘটে গিয়েছে, মাওলানা একজনে এত বড় সাজা, জি আপনি জানেন না, অভ্যন্তরীণ গল্পগুলো করতে বাবা বয়স হয়নি তো পারছি না, কিন্তু এক কারণে বলতে হচ্ছে, লা ইয়াস্তাহি মিনাল হক, লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে লজ্জা নাই। আপনাকে জানালাম, আপনার ছেলেকে আপনাকে জানাতে হবে। আপনি বলে মাওলানা এটা আপনার কথা হলো গো, আমার ছেলেকে এত গোপনীয় কথাগুলো কি করে বলতে পারি? জি না, আপনাকেই বলতে হবে। আপনার ছেলেকে যে আপনি মাদ্রাসায় দেননি, আপনি যে ভালো ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর বানাবেন, হ্যাঁ আপনি যদি বলা থেকে বাঁচেন তো মাদ্রাসায় মাওলানার কাছে দিয়ে আসেন, মাওলানা খুঁটে খুঁটে বসে
বসে বসে আপনার ছেলেকে এই গুণাতে এই গুণা, এই কাজে এই গুণা, এর জন্য এই জরিমানা, আপনার ছেলেকে দাস দেওয়া হবে। শুধু কেতাব পড়লে জ্ঞান পাওয়া যায় না, পার্সোনাল কেতাব ছাড়া যখন মাওলানা সাহেবরা ক্লাস করে আপনার ছেলেকে এইগুলো জ্ঞান দেওয়া হয়। কি করে সংসার মেনটেন করা যাবে, কাকে কত সম্মান দেওয়া যাবে। শুধু বই নিয়ে আলিফ বা তা করে মাওলানা পড়ায় না, আপনাকে জ্ঞানমূলক গলা কথা বলায়। এখন আজকের কথাটা শুনলে তো নতুন মনে হলো না? তার মানে জীবন আপনি শুনেননি তো, জীবন আপনি শুনেননি, তাহলে আপনাকে মনে হচ্ছে নতুন, কিন্তু না বললে তো ভিতরে গুনাহ হয়ে থেকেই যাবে গো বাবা, গুনাহটা থেকে গেল। আপনি বলবেন মাওলানা এত বড় বড় কথা কি ছেলে মেয়েদের সামনে বলা যায়? এবার বলি আপনাকে, আপনি কি হযরত উমরের চাইতে বেশি সম্মানী লোক? আপনি কি হযরত উমরের চাইতে বেশি দামি লোক? না, কখনো হতে পারে না। আল্লাহ বলেছিল নবী তুমি বলে দাও উমর জান্নাতি, আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, এই করে করে 10 জনকে সার্টিফিকেট দিয়েছিলেন। তাদের ভিতরের একজন লোক, নাম তার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন তার মেয়ে হাফসাকে যেই গল্পটা শোনাচ্ছেন 1 মিনিট টাইম দিলে আপনাকে বলবো, তাহলে বুঝবেন বাপ আর বেটাকে কেমন করে সম্পর্ক করে চলতে হবে, কতটা জ্ঞান বেটাকে দিতে হবে, বেটিকে কতটা জ্ঞান দিতে হবে।